যেন এনজয় করতে। আচ্ছা, ক্লাসটা আমি শুরু করি। তো ক্লাসের শুরুর দিকে আমি কিছু সিম্পল সেন্টেন্স দেখাই যেগুলো আমাদের কথা বলতে গেলে কাজে লাগে, এবং এই সেন্টেন্স গুলার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কথাগুলো খুব ভালোভাবে বলতে পারি। তার ভিতরে একটা বিষয় আমরা দেখব এখানে, সেই বিষয়টা হচ্ছে টেন্স দিয়ে কিভাবে আমরা ছোট ছোট বাক্য করি। যেমন তুমি ঢাকায় ছিলে, ইউ ওয়ার ইন ঢাকা। তুমি ঢাকায় ছিলে না, ইউ ওয়ার নট ইন ঢাকা। কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা যদি বলি ইউ আর ইন ঢাকা, তুমি ঢাকায় আছো, তুমি ঢাকায় নেই, ইউ আরেন্ট ইন ঢাকা। আপনারা এগুলো অবশ্যই পারেন, এগুলো অনেক আগে থেকেই আমরা করেছি। কিন্তু এই বাক্যগুলোতে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে টেন্স ঠিক রেখে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এইগুলা কিন্তু করতে হবে। তুমি ঢাকায় আছো, তাহলে কি বোঝায়? ইউ আর ইন ঢাকা। আচ্ছা, আজকে আমাদের সাথে আইভি আপু যুক্ত হয়েছেন, একটু আনমিউট করতে হবে, এই বাক্যগুলো পড়তে হবে। এখান থেকে আমাদেরকে ট্রান্সলেশন করা শিখতে হবে। প্লিজ ক্যান ইউ হেয়ার মি? আনমিউট ইউর মাইক্রোফোন। হ্যাঁ। আচ্ছা, এই বাক্যগুলো একটু পড়েন তো। তুমি ঢাকায় আছো, ইউ আর ইন ঢাকা। তুমি ঢাকায় নেই, You are in Dhaka. তুমি ঢাকায় আছো। You aren't in Dhaka. তুমি ঢাকায় নেই। Are you in Dhaka? তুমি কি ঢাকায় আছো? Aren't you in Dhaka? তুমি কি ঢাকায় নেই। Why are you in Dhaka? তুমি কেন ঢাকায় আছো? Why aren't you in Dhaka? তুমি কেন ঢাকায় নেই। তুমি কেন ঢাকায় নেই, তুমি কেন খুলনায় নেই, তুমি কেন চট্টগ্রাম নেই। তাহলে এই বাক্যগুলোকে আমরা এখানে একটা জাস্ট আমি একটু রুল দেখালাম। রুলটা কি দেখালাম? সেই রুলটা হচ্ছে যে এখানে আমরা একটা বাক্য দিয়ে কিভাবে অনেকগুলো বাক্য তৈরি করব। একটা বাক্য থাকবে, কিন্তু সেই বাক্য দিয়ে ওই রুলটা দিয়ে আমরা অনেক বাক্য। তুমি ঢাকায় আছো, এটা না বলে আমি যদি বলি তুমি রুমের ভিতরে আছো, তুমি কুষ্টিয়ায় আছো, তুমি পটুয়াখালীতে আছো, তুমি দিনাজপুরে আছো, তাহলে এখানে আমরা এইভাবে করব। যদি বলা হয় তুমি ঢাকায় নেই, তুমি চট্টগ্রাম নেই, তুমি রুমের ভিতরে নেই, তুমি মাঠে নেই, তুমি ঢাকায় নেই, ইউ আরেন্ট ইন ঢাকা, ইউ আরেন্ট ইন দা ফিল্ড, ইউ আরেন্ট ইন দা রুম। তুমি কি ঢাকায় আছো? প্রশ্ন করা হচ্ছে, আর ইউ ইন ঢাকা? কাউকে আপনি প্রশ্ন করছেন যে তুমি কি রুমের ভিতরে আছো? আর ইউ ইন দা রুম? আর ইউ ইন দা রুম? সে বলছে হ্যাঁ আমি রুমের ভিতরে আছি, ইয়েস আই অ্যাম ইন দা রুম। তুমি কি ঢাকায় নেই? আরএনট ইউ ঢাকা? বলছে তুমি কি খুলনায় নেই? আরএনট ইউ ইন খুলনা? আরএন্ট ইউ, আর নট কে বলা হচ্ছে আরএন্ট। যাই হোক, এখানে আবার টেন্স পরিবর্তন করেছি। কেবল বলেছি তুমি ঢাকায় আছো, আর এখন বলছি তুমি ঢাকায় ছিলে, ইউ ওয়ার ইন ঢাকা। তুমি ঢাকায় ছিলে না, ইউ ওয়ার নট ইন ঢাকা। তুমি কি ঢাকায় ছিলে? ওয়ার ইউ ইন ঢাকা? তুমি কি ঢাকায় ছিলে না, ওয়ার নট ইউ ইন ঢাকা। এটাকে ওয়ারেন্ট বলতে হবে। কি বলতে হবে? ওয়ারেন্ট। হ্যাঁ, আচ্ছা, এই বাক্যগুলো আমরা করব। তুমি স্কুলে আছো, ইউ আর অ্যাট স্কুল। তুমি স্কুলে নেই, ইউ আরেন্ট অ্যাট স্কুল। তুমি কি স্কুলে আছো? আর ইউ অ্যাট স্কুল। তুমি কি স্কুলে নেই? আরেন্ট ইউ অ্যাট স্কুল। তুমি কেন স্কুলে আছো? হোয়াই আর ইউ অ্যাট স্কুল। তুমি কেন স্কুলে নেই? হোয়াই আরেন্ট ইউ অ্যাট স্কুল। হোয়াই আরেন্ট ইউ অ্যাট স্কুল। বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আপনারা বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন একটু। আচ্ছা, আমি এই ব্যাপারে পরে কথা বলবো, এখন ক্লাস নিচ্ছি তো। আচ্ছা, তাহলে এখানে আমরা কি জানবো? এইখানে আমরা একটা বিষয় দেখব, সেই বিষয়টা হচ্ছে আমরা বাক্যগুলো করতেছি সব কিন্তু টেন্স মেইনটেইন করে। ইউ আর অ্যাট স্কুল, এখানে একজন প্রশ্ন করেছিল, স্যার এখানে আর তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইউজার বসে, কিন্তু তাই কি? না, এখানে আরটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে বসেছে। একই ব্যক্তি বিভিন্ন নামে অভিনয় করতে পারে। এখানে একই ভার্ব, এই যে আর নামক একটা ভার্ব, যেটা বি ভার্বের ভিতরের থেকে তৈরি হয়েছে, এই আর ভার্বটা কিন্তু এখানে মেইন ভার্ব, এটা আমরা অবশ্যই জানি। তুমি ঢাকায় ছিলে, তুমি স্কুলে থাকবে, তুমি এয়ারপোর্টে আছো। দেখেন এখানে কিন্তু আমি শুধু নিয়মটা চেঞ্জ করিনি, শুধু চেঞ্জ করেছি হচ্ছে কি, এখানে আমি চেঞ্জ করেছি, এখানে চেঞ্জ করেছি তার চেহারাটা। তুমি এয়ারপোর্টে আছো, প্রথম বাক্যটা কি বলেছিলাম? তুমি ঢাকায় আছো, তুমি এয়ারপোর্টে নেই। তুমি কি এয়ারপোর্টে আছো? তুমি কি এয়ারপোর্টে নেই? তুমি কেন এয়ারপোর্টে আছো? তুমি কেন এয়ারপোর্টে নেই? তাহলে এই যে কথাগুলা, এই কথাগুলা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে যে টেন্স মেইনটেইন করে কেন তুমি এয়ারপোর্টে আছো। তাহলে এটাকে যদি প্রশ্ন করি, তুমি কেন তুমি এয়ারপোর্টে আছো, হোয়াই আর ইউ ইন দা এয়ারপোর্ট, তাহলে হোয়াই মানে হচ্ছে কেন। তুমি কেন এয়ারপোর্টে নেই? হোয়াই আরেন্ট ইউ এট দ্য এয়ারপোর্ট। এখানে আপনি টেন্স পরিবর্তন করতে পারবেন। তুমি এয়ারপোর্টে ছিলে, একটু আগে বলেছি আছো, এখন বলছি ছিলে। ইউ ওয়ার, ইউ ওয়ার এট দ্য এয়ারপোর্ট। তুমি এয়ারপোর্টে ছিলে না। আচ্ছা, এইগুলো তাহলে আমরা একটু পড়ি, এয়ারপোর্টের যে বাংলাগুলো, এই ইংলিশটা এটা আমরা একটু পড়ি। কৃষ্ণা দিদি প্লিজ ক্যান ইউ হেয়ার মি?
এগুলো একটু পড়তে হবে। তুমি এয়ারপোর্টে আছো, ইউ আর এট দ্য এয়ারপোর্ট। তুমি এয়ারপোর্টে নেই, ইউ আরন্ট এট দ্য এয়ারপোর্ট। প্লিজ পড়বেন এগুলো। You are the হ্যাঁ হ্যাঁ airport. হ্যাঁ Are you at the airport? এয়ারপোর্টে আছো? হ্যাঁ You at the airport. তুমি কি এয়ারপোর্টে নেই? Why why are you at the airport? তুমি কেন এয়ারপোর্টে আছো? Why aren't you at the airport? তুমি কেন এয়ারপোর্টে নেই? থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা অ্যাড বলেছি, ইন কেন বলতে পারবো না বলেন তো? এখানে ইন দ্য এয়ারপোর্ট আমরা ছোট জায়গার ক্ষেত্রে এক বসা। হ্যাঁ, ছোট জায়গার ক্ষেত্রে অ্যাড বসে। মনে করেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা ঢাকার কুর্মিটোলায় অবস্থিত, সরি ঢাকার উত্তরে অবস্থিত। এখন এই এয়ারপোর্টটা ঢাকা শহরের ভিতরেই, এই জন্য ছোট জায়গা, এই জন্য এখানে অ্যাড হচ্ছে। কিন্তু বড় জায়গা হলে তখন ইন হতো। তুমি ঢাকায় আছো, ইউ আর ইন ঢাকা। তুমি ঢাকায় নেই, ইউ আরন্ট ইন ঢাকা। তাহলে প্রেজেন্ট ফর্মের সঙ্গে পাস্ট ফর্মটা একটু পড়েন। তুমি এয়ারপোর্টে ছিলে। হ্যাঁ তুমি এয়ারপোর্টে ছিলে না। হ্যাঁ তুমি কি এয়ারপোর্টে ছিলে? Weren't you at the airport? তুমি কি এয়ারপোর্টে ছিলে না? Why were you at the airport? তুমি কেন এয়ারপোর্টে ছিলে? Why weren't you at the airport? তুমি কেন এয়ারপোর্টে ছিলে না? থ্যাংক ইউ। তুমি কেন এয়ারপোর্টে ছিলে না? এইবার দেখেন এইগুলো ফিউচার টেন্সে বলেছে। তুমি এয়ারপোর্টে থাকবে, ইউ উইল বি এট দ্য এয়ারপোর্ট। তুমি এয়ারপোর্টে থাকবে না। হ্যাঁ, তুমি এয়ারপোর্টে থাকবে না। You won't be at the airport. তুমি এয়ারপোর্টে থাকবে না। Will you be at the airport? তুমি কি এয়ারপোর্টে থাকবে? হুম Won't you be at the airport? তুমি কি এয়ারপোর্টে থাকবে না? হুম Why will you be at the airport? তুমি কেন এয়ারপোর্টে থাকবে? হুম Why won't you be at the airport? তুমি কেন এয়ারপোর্টে থাকবে না? তুমি কেন এয়ারপোর্টে থাকবে না? আচ্ছা, তাহলে দেখেন এই যে বাক্যগুলো, এরপর আমরা এখান থেকে তুমি অফিসে আছো, ওই একই নিয়মে, যেমন এয়ারপোর্টে আছো, ঢাকায় আছো, এখানে একটু চেঞ্জ করেছি। তুমি অফিসে আছো, ইউ আর এট দ্য অফিস। তুমি অফিসে নেই, ইউ আরন্ট এট দ্য অফিস। হ্যাঁ, আচ্ছা, এখানে যাই হোক, এই নিয়মগুলো একটু পড়বেন। তুমি অফিসে থাকবে, তুমি বাইরে আছো, পড়েন ইউ আর আউটসাইড। হুম হুম তুমি কি বাইরে আছো? Aren't you outside? তুমি কি বাইরে নেই? Why are you outside? তুমি কেন বাইরে আছো? Why aren't you outside? তুমি কেন বাইরে নেই? তাহলে এখানে আমরা বাইরে দিয়ে বলছি, বাইরে আছো। এরপর তুমি বাইরে ছিলে, ইউ ওয়্যার আউটসাইড। তুমি বাইরে থাকবে, ইউ উইল বি আউটসাইড। অর্থাৎ একটা নিয়ম বুঝতে পারলে এখান থেকে বাক্য অনেক ভাবে তৈরি করা যাবে। তুমি এখানে আসো, ইউ আর হেয়ার। তুমি এখানে নেই, ইউ আরন্ট হেয়ার। তুমি কি এখানে আছো? আর ইউ হেয়ার। তুমি ঢাকায় আছো, ইউ আর ইন ঢাকা। তুমি ঢাকায় নেই। যাই হোক, এই বাক্যগুলো কিন্তু আমরা এইখান থেকে একটু একটু করে প্র্যাকটিস করব। এই বাক্যগুলো যদি প্র্যাকটিস করা যায় তাহলে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। এখানে বাক্য তৈরি করার সিস্টেম গুলো দেখতে হবে। দেখেন, একটা বিষয় খেয়াল রাখবেন, ছোট ছোট বাক্য দিয়ে আমাদেরকে আগাতে হবে। ছোট ছোট বাক্য কেমন? ছোট ছোট বাক্য এখানে মে দিয়ে তৈরি করেছি। হয়তো বৃষ্টি হবে। কি বলছে? হয়তো বৃষ্টি হবে, হয়তো তুষারপাত হবে, হয়তো দেরি হবে, হয়তো ঠান্ডা হবে, হয়তো গরম হবে। হ্যাঁ, এখানে আমি রুমা আপাকে বলছি যে আপনাদের ওখানে এখন প্রচুর ঠান্ডা হবে, প্রচুর গরম হবে। রুমা আপা ফ্রি রয়েছেন? এই বাক্যগুলো একটু পড়তে পারবেন? এখানে আমরা, হ্যাঁ, তাহলে এখানে একটু পড়বেন যে হয়তো বৃষ্টি হবে, ইট মে রেইন। হয়তো তুষারপাত হবে। হয়তো তুষারপাত হবে। হুম ইট মে বি লেট। হয়তো দেরি হবে। ইট মে বি কোল্ড। হয়তো ঠান্ডা হবে। ইট মে বি হট। হয়তো গরম হবে। ইট মে বি ডিফিকাল্ট। হয়তো কঠিন হবে। ইট মে বি ইজি। হয়তো সহজ হবে। ইট মে বি এক্সপেন্সিভ। হয়তো দামি হবে। ইট মে বি চিপ। হয়তো সস্তা হবে। ইট মে বি ইন্টারেস্টিং। হয়তো আকর্ষণীয় হবে। ইট মে বি বোরিং। হয়তো বিরক্তিকর হবে। ইট মে বি ফান। হয়তো মজার হবে। ইট মে বি ডেঞ্জারাস। হয়তো বিপজ্জনক হবে। ইট মে বি সেফ। হয়তো নিরাপদ হবে। ইট মে বি ট্রু। হয়তো সত্য হবে। ইট মে বি ফলস। হয়তো মিথ্যা হবে। থ্যাংক ইউ। দেখেন এইখানে আমি, ইয়েস, ইট মে বি, এরপরে আপনি নাউনও দিতে পারবেন, অ্যাডজেক্টিভও দিতে পারবেন। এই বাক্যটা দেখেন, ইট মে বি কোল্ড। এই কোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। ইট মে বি হট,
হয়তো গরম হবে, এই হট হচ্ছে অ্যাডজেক্টিভ। ইট মে বি ইজি, হয়তো সহজ হবে, এটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা এখানে রুলটা বলতে পারি ইট মে বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অন্যান্য ওয়ার্ড দিতে পারবেন। রুলটা কি হবে? ইট মে বি, ইট মে বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। এইভাবে যদি আমরা কয়েকটা রুল শিখি তাহলে আমরা অনেক কথা নিজে নিজে বলতে পারবো। আইভি আপু আজকের ক্লাসটা 10টায় করেন, পরবর্তী ক্লাসগুলো আপনি 8টার দিকে পাবেন। আজকের এই ক্লাসগুলো মন দিয়ে শুনতে হবে, করতে হবে। এরপরে বেসিকের টেন্স থেকে আমি শুরু করব, কিন্তু সেটা 8টায় নিব কালকে। আচ্ছা, তো এখানে কি বলা হচ্ছে? বলছে যে ইট মে বি দিয়ে আমরা এই বাক্যগুলো শিখলাম। হয়তো দেরি হবে, হয়তো ঠান্ডা হবে, হয়তো গরম হবে, হয়তো সে ধনী হবে, হয়তো সে বিসিএস ক্যাডার হবে। তাহলে এই বাক্যগুলো আমরা ইট মে বি দিয়ে দেখলাম। এরপর একটা রুল দেখবো, ইট ক্যান বি। ইট মে বি এর পর সুন্দর একটা রুল দেখবো, ইট ক্যান বি। দেখেন বলছে কি, এটা সহজ হতে পারে। আগে বলেছি কি, বৃষ্টি হতে পারে, তারপর হচ্ছে মজার হতে পারে, শক্ত হতে পারে, আর সেখানে মে বি সম্ভাবনা। আবার ক্যান মানে হচ্ছে কিছুটা সামর্থ্যও বুঝায়। এটা সহজ হতে পারে, এটা কঠিন হতে পারে, এটা মজার হতে পারে, এটা বিরক্তির হতে পারে। মানে এখানে কিন্তু ক্যান মানে হচ্ছে অবশ্যই পারে এমন একটা বিষয়। ইট ক্যান বি ইজি, ইট ক্যান বি হার্ড, ইট ক্যান বি ফান, ইট ক্যান বি বোরিং। তাহলে এগুলো কৃষ্ণা দিদি একটু পড়বেন প্লিজ। ইট ক্যান বি ইজি। Yes, sir. It can be easy, এটা সহজ হতে পারে। It can be hard, এটা কঠিন হতে পারে। It can be fun, এটা মজার হতে পারে। It can be boring, এটা বিরক্তিকর হতে পারে। It can be useful, এটা ব্যবহারযোগ্য হতে পারে। It can be dangerous, এটা বিপজ্জনক হতে পারে। It can be safe, এটা নিরাপদ হতে পারে। It can be true, এটা সত্য হতে পারে। It can be false, এটা মিথ্যা হতে পারে। It can be important, এটা গুরুত্বপূর্ণ হতে পারে। It can be expensive, এটা দামি হতে পারে। It can be cheap, এটা সস্তা হতে পারে। It can be beautiful, এটা সুন্দর হতে পারে। It can be ugly, এটা কুৎসিত হতে পারে। It can be fast, এটা দ্রুত হতে পারে। It can be slow, এটা ধীর হতে পারে। যদি বলা হয় সে একজন ডাক্তার হতে পারে, হি ক্যান বি এ ডক্টর, হি ক্যান He বি can be এ doctor. ডক্টর। আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি, আই ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার, আই ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার। আমি বলবো না স্যার, মনে থাকবে। মনে থাকবে। ধন্যবাদ, আমি খুবই খুশি হলাম আপার কথাটা, আমি খুশি। এই বাক্যগুলো একটু আপনারা খাতায় লিখে রাখবেন। দেখেন পৃথিবীতে কত জিনিস বর্তমানে সব নেট দুনিয়ায় ঘুরে বেড়ায়, কিন্তু এগুলো আমার এক টিচার বলেছিলেন যে জ্ঞান থাকতে হবে খাতায়, মাথায় আর পাতায়। আমার অনেক টাকা আছে, কিন্তু সেই টাকা আমার বিপদের দিনে কাজে আসলো না। একজনের কাছে আমি ধার দিয়েছিলাম, সে আমাকে সময় মতো ফেরত দিল না। এই জ্ঞানের কিন্তু কোনো মূল্য নেই। বলা হয়ে থাকে, একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আমার ধন আছে কিন্তু এটা আমার প্রয়োজনের সময় পেলাম না, এটা হবে না। তো এইগুলো আমি পড়াচ্ছি, কিন্তু এগুলো নিজের মাথায় থাকতে হবে। যারা দেখবেন ইউনিভার্সিটির লেকচারার বা ভালো ভালো টিচার, মাথায় অনেক জ্ঞান থাকে, হ্যাঁ, প্রয়োজনে এগুলো ইউজ করতে হয়। তো এটা যেমন এখানে দেখাচ্ছি, কয়দিন পরে গ্রুপটা নষ্ট হয়ে যাবে, আপনার ফোন হারিয়ে যেতে পারে, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। এটা সহজ হতে পারে, এটা কঠিন হতে পারে। এই রুলগুলো ইট ক্যান বি দিয়ে করতে হয়। কি দিয়ে করতে হয়? ইট ক্যান বি। এরপর দেখেন একটা রুল দেখাবো, আমার পড়ার ইচ্ছা আছে, আমার লেখার ইচ্ছা আছে, আমার ঢাকায় যাওয়ার ইচ্ছা আছে, আমার ফরিদপুরে যাওয়ার ইচ্ছা আছে, আমার পটুয়াখালীতে যাওয়ার ইচ্ছা আছে, আমার সুন্দরবন যাওয়ার ইচ্ছা আছে, আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আছে। এই ইচ্ছা আছে বাক্যগুলো ইন্টেন্ড টু, ইন্টেন্ড টু। দেখেন ভালো ভালো ক্লাস যেদিন নেই, আমি দেখেছি এটা, ইয়েস, ইন্টেনশন থেকে ইন্টেন্ড, একদমই ঠিক বলেছেন। ভালো ভালো ইম্পর্টেন্ট ক্লাস যেদিন নেই, আজকে লিপিকা দিদি নেই, বিলকি চাপা নেই, হোসনে আরা আপা তো উমরাহ করতে গিয়েছে, আজকে অনেকেই নেই। আসলে ক্লাসগুলো ইম্পর্টেন্ট যেদিন হয়, আমি দেখেছি সেই দিন আপনারা থাকেন না, কয়েকজন একটু রেগুলার, হ্যাঁ, কিন্তু এইভাবে মিস করলে হয় না। একেবারে শেষের দিকে এসে এখন এইভাবে ইয়ে করলে হবে না। আমার পড়ার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু রিড। আমার লেখার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু রাইট। রুমা আপা ফ্রি থাকলে পড়তে পারেন, ইন্টেন্ড টু। হুম আমার পড়ার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু রাইট। আমার লেখার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু স্টাডি। আমার পড়াশোনার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু হেল্প। আমার সাহায্য করার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু কল ইউ। আমার তোমাকে ফোন করার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু স্লিপ।
আমার ঘুমানোর ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু স্লিপ। আমার খাওয়ার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু রেস্ট। আমার বিশ্রাম নেওয়ার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু গো আউট। আমার বাইরে যাওয়ার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু ট্রাভেল। আমার ভ্রমণ করার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু লার্ন। আমার শেখার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু প্লে। আমার খেলার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু ভিজিট ইউ। আমার তোমার কাছে যাওয়ার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু সিং। আমার গান গাওয়ার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু ডান্স। আমার নাচার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু কুক। আমার রান্না করার ইচ্ছা আছে। আমার একটা প্রাইভেট কার কেনার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু বাই আ প্রাইভেট কার। আমার ঢাকা শহরে একটা বাড়ি করার ইচ্ছা আছে, টু বিল্ড এ হাউস ইন ঢাকা সিটি, ইন ঢাকা সিটি। হ্যাঁ, আমার একটা সুন্দর মোটর বাইক কেনার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু মোটর বাইক। থ্যাংক ইউ। আমিও কিছুদিন আগে একটা কিনেছি, মাত্র 3-4 দিন আগে, আপনাকে ছবি দেখাবো। বাহ, 3টা! তাহলে তো একটা ধার দিবেন আমাকে চালানোর জন্য। স্কুটি আমার আমার খুব ফেভারিট, স্কুটি আমার খুব প্রিয়, ভালো ভালো স্কুটি গুলো ভালো লাগে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ইন্টেন্ট টু। আমার পড়ার ইচ্ছা আছে, আমার লেখার ইচ্ছা আছে, আমার পড়াশোনা করার ইচ্ছা আছে। এটা হচ্ছে ইন্টেন্ট টু। অনেকগুলো রুল শিখতেছি, এইগুলা থেকে আগামী ক্লাসে গল্প বলার মতো বলতে হবে। প্রত্যেকটা রুল থেকে 4টা-5টা করে রুল বলবেন, আর সেইটা দিয়ে বাক্য তৈরি করে দেখাবেন। ভালো হয় যদি খাতায় লিখে রাখতে পারেন। এরপর দেখেন, ফিল ইন দিয়ে আমরা করব। ফিল ইন, হ্যাঁ, বলা হচ্ছে ফর্মটি পূরণ করো, ফিল ইন দা ফর্ম। নামটি লিখো, ফিল ইন ইওর নেম। ঠিকানাটা লিখো, ফিল ইন ইওর অ্যাড্রেস। এখানে রাইট ইওর অ্যাড্রেস এইটা না বলে আমরা ফিল ইন বলতে পারি। বয়স লিখো, ফিল ইন ইওর এইজ। পূরণ করা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, পূরণ করা, অথবা এখানে পূরণ করা, অথবা এখানে ফিল ইন মানে বোঝাচ্ছে যে লিখো। বয়স লিখো, ফোন নাম্বার লিখো, ইমেইল লিখো, জন্ম তারিখ লিখো, স্বাক্ষর করো, ফর্ম পূরণ করো, আবেদনপত্র পূরণ করো। ইয়েস, ফিল ইন দা গ্যাপ। এই যে দেখেন, এই যে ফিল ইন দা ব্লাঙ্কস, ফিল ইন দা ব্লাঙ্কস, হ্যাঁ, ফিল ইন দা ডিটেইলস, সবিস্তারিত পূরণ করো। প্রশ্নাবলী পূরণ করো, ফিল ইন দা কোয়েশ্চেনারি। জরিপ পূরণ করো, ফিল ইন দা সার্ভে। SURVEY, সার্ভেই। এটা হচ্ছে ফিল ইন এর একটা রুল। কি বলছে? ফিল ইন। হোয়াট ইজ দিস? এটা কি? হোয়াট ইজ দ্যাট? ওটা কি? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? অর্থাৎ এখানে হোয়াট ইজ দিতে হবে। হোয়াট ইজ, এরপর ইওর, দেয়ার, হার। এই যে হোয়াট ইজ হার প্রবলেম, তার সমস্যাটা কি? হ্যাঁ, তোমার পরিকল্পনা কি? হোয়াট ইজ ইওর প্ল্যান? হোয়াট ইজ গোয়িং অন, এই দেখেন কি হচ্ছে, এটা বলা যায় হোয়াট ইজ গোয়িং অন, অথবা হোয়াটসঅ্যাপ, হোয়াট আর ইউ ডুইং। একটা সেন্টেন্সকে বিভিন্ন ভাবে বলা যায়। তাই বলছে তোমার বয়স কত? হোয়াট ইজ ইওর এইজ? হোয়াট ইজ ইওর এইজ, ব্যাপারটা কি? হোয়াট ইজ দ্য ম্যাটার, তোমার মত কি? হোয়াট ইজ ইওর আইডিয়া। এগুলো পড়ে ফেলেন তো। হোয়াট ইজ দিস, এটা কি? করবো স্যার? হ্যাঁ, পড়েন। হোয়াট ইজ দিস, এটা কি? হোয়াট ইজ দ্যাট, ওটা কি? হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? হোয়াটস হিজ জব, তার কাজ কি? হোয়াটস হার প্রবলেম, তার সমস্যা কি? হোয়াটস ইওর প্ল্যান, তোমার পরিকল্পনা কি? হোয়াটস গোয়িং অন, কি হচ্ছে? হোয়াটস দ্য টাইম, কয়টা বাজে? হোয়াটস ইওর এজ, তোমার বয়স কত? হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপার কি? হোয়াটস ইওর আইডিয়া, তোমার মত কি? হোয়াটস ইওর হবি, তোমার শখ কি? হোয়াটস ইওর ড্রিম, তোমার স্বপ্ন কি? হোয়াটস ইওর ফোন নাম্বার, তোমার ফোন নাম্বার কি? হোয়াটস ইওর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি? হোয়াটস ইওর প্রবলেম, তোমার সমস্যা কি? তাহলে কেউ যদি আপনার সামনে কোনো সমস্যার কথা বলে বা একটু ফিল করে, আপনি তাকে বলবেন হোয়াটস ইওর প্রবলেম। আপনার বাসায় কোনো নতুন অতিথি গিয়েছে, আপনি তাকে মনে করেন সে আপনার ইংলিশ টিচার, সে আপনাকে, আপনি তাকে ইংলিশে প্রশ্ন করতে পারেন, স্যার হোয়াটস ইওর ফেভারিট ফুড, স্যার হোয়াটস ইওর ফেভারিট কালার, স্যার হোয়াটস ইওর ফেভারিট পারসন। এইগুলা হচ্ছে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, স্টুডেন্টদেরকে বলা যায় হোয়াটস ইওর প্রবলেম, হোয়াটস ইওর ফেভারিট ফুড, হোয়াটস ইওর প্রবলেম। এগুলো হোয়াটস ইওর ড্রিম, তোমার স্বপ্ন কি? ক্লাসের যে ভালো ছাত্র, তাকে আপনি আগামীকাল বলবেন যে হোয়াট ইজ ইওর ড্রিম, তোমার স্বপ্নটা কি? হোয়াট ইজ ইওর এইম ইন লাইফ, হোয়াট ইজ ইওর এইম ইন লাইফ, হোয়াট ইজ ইওর হবি। তো হোয়াট ইজ কে শর্ট ফর্মে বলা হয় হোয়াটস। হোয়াটস। কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট। দেখেন, আমরা বাঙালিরা এটা বলি কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট, আমরা এটা বলি হোয়াট টাইম ইজ ইট। কিন্তু যারা ইংলিশ পারসন, তারা এটাকে বলে টাইম প্লিজ। তারা কি বলছে? টাইম প্লিজ।
সময় কত। মনে রাখবেন ইংলিশ ম্যান যারা, নেটিভ ইংলিশ স্পিকার যারা, এরা কিন্তু খুব কন্ট্রাকশন, শর্ট ফর্ম ব্যবহার করে। ওয়ান টু এটাকে বলে ওয়ান না, গন না, এগুলো আমি দেখিয়েছিলাম যে আমেরিকানরা এই শর্ট ফর্ম ব্যবহার করে। এবং সারা বিশ্বের দুইটা অ্যাকসেন্ট বেশি প্রচলিত, একটা ব্রিটিশ অ্যাকসেন্ট, একটা আমেরিকান অ্যাকসেন্ট, তবে আমেরিকান অ্যাকসেন্টটা বেশি প্রচলিত। তবে এটা কি বলছে, হোয়াট ইজ দিস, এটা কি, হোয়াট ইজ দ্যাট, ওটা কি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ হিজ জব, তার কাজ কি, জব মানে এখানে চাকরি বা কাজ, হোয়াট ইজ হার প্রবলেম। আমি বলেছিলাম এইভাবে 100 রুল যদি আপনি মুখস্থ করতে পারেন, আপনি সারাদিন যে কথাগুলো বলার প্রয়োজন হয় এগুলো বলতে পারবেন। এরপর দেখেন ইট ইজ টাইম, এই রুলটা আমি একটা ইসে দেখিয়েছিলাম যে ইট ইজ টাইম এর অর্থ হচ্ছে এখন সময়। আরেকটা রয়েছে ইট ইজ হাই টাইম, এর অর্থ এখনই উপযুক্ত সময়। এখনই সময়, এইটার ইংলিশ হবে ইট ইজ টাইম, আর এখনই উপযুক্ত সময় এইটা হবে ইট ইজ হাই টাইম। তো বলছে এখন স্কুলে যাওয়ার সময়, ইট ইজ টাইম ফর স্কুল। ইট ইজ টাইম ফর গোয়িং টু স্কুল দেওয়া যাবে না, ইট ইজ টাইম ফর স্কুল, এখন স্কুলের সময় বা স্কুলে যাওয়ার সময়। যাওয়ার সময় না বলে স্কুলের সময় দিলে ভালো হয়। এখন দুপুরের খাবার সময়, ইট ইজ টাইম ফর লাঞ্চ। এখন রাতের খাবার সময়, ইট ইজ টাইম ফর ডিনার। দেখবেন আগের বইতে আমরা দেখেছিলাম সাপার মানে রাতের খাবার, এখন লেখা হয় ডিনার। যাই হোক, এখন সকালের খাবার সময়, ইট ইজ টাইম ফর ব্রেকফাস্ট। এগুলো কিভাবে পড়তে হবে, ইট ইজ টাইম ফর দিয়ে বাক্যগুলো করতে হবে। স্পোকেন ইংলিশে যারা খুবই দুর্বল, এই রুলগুলো একটু ফলো করবেন, আপনার এই দুর্বলতাটা অতি দ্রুত কেটে যাবে। শফিকুল ভাইয়া বলতে পারবেন, এগুলো পড়তে পারবেন? ক্যান ইউ হেয়ার মি? আনমিউট করে রুলগুলো একটু পড়েন তো। এগুলো পড়লে অনেক দ্রুত জড়তা কেটে যায়, এগুলো দ্রুত পড়তে হয়। একটু পড়বেন কাইন্ডলি। এখন স্কুলে যাওয়ার সময়, এখন দুপুরে খাবার সময়, পড়ুন ইট ইজ টাইম ফর স্কুল। সময় ইট ইজ টাইম ফর লাঞ্চ, এখন দুপুরের খাবারের সময় ইট ইজ টাইম ফর ডিনার, এখন রাতের খাবারের সময় ইট ইজ টাইম ফর ব্রেকফাস্ট, এখন সকালের খাবারের সময় ইট ইজ টাইম ফর বেড, এখন ঘুমানোর সময় ইট ইজ টাইম ফর ওয়ার্ক, এখন কাজের সময় ইট ইজ টাইম ফর প্লে, এখন খেলার সময় ইট ইজ টাইম ফর গো, ইট ইজ এখন যাওয়ার সময় ইট ইজ টাইম ফর স্টাডি, এখন পড়ার সময় ইট ইজ টাইম ফর টি, এখন চা খাওয়ার সময় ইট ইজ টাইম ফর প্রেয়ার, এখন নামাজের সময় ইট ইজ টাইম ফর স্টাডি, টাইম ফর ক্লাস, এখন ক্লাসের সময় ইট ইজ টাইম ফর মিটিং, এখন মিটিং এর সময় ইট ইজ টাইম ফর ফান, এখন আনন্দ করার সময় ইট ইজ টাইম ফর চেঞ্জ, এখন পরিবর্তনের সময় ইট ইজ টাইম ফর ব্রেক, এখন বিরতির সময় ইট ইজ টাইম ফর এক্সাম, এখন পরীক্ষার সময়। দেখেন তাহলে এখানে অনেক নিঃশ্বাসে দ্রুত আপনি পড়েছেন, হ্যাঁ ধন্যবাদ। এখন যেমন আমরা যেমন সাধারণত ফরের পরে আইএনজি লাগাই, হুম, হুম, হুম। যেমন হচ্ছে স্টাডিং, হুম। প্লেইং, হুম। ওয়ার্কিং, মানে সাধারণত ফরের পরে ওটা মাথায় আসে যে তারপরেরটার সাথে আইএনজি হবে। না, কিন্তু এই ক্ষেত্রে এরকম না কেন, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, একটা ফ্রেজ, ইট ইজ টাইম ফর, এটা একসঙ্গে দিতে হবে। আর ওইটা যখন আপনি বলছেন তখন কিন্তু ফ্রেজ হচ্ছে না, ওইটা হচ্ছে আপনার জিরান্ড হয়ে যাচ্ছে। যেমন খাওয়ার জন্য ফর প্লেইং, সরি ফর ইটিং। যদি বলা হয় এই প্লেটটি খাওয়ার জন্য, দিস প্লেট ইজ ফর ইটিং। এই বলটি খেলার জন্য, দিস বল ইজ ফর প্লেইং। হ্যাঁ, এক্ষেত্রে রুলটা আর এই ক্ষেত্রে রুলটা দুটো দুই রকম। এখানে হচ্ছে ইট ইজ টাইম ফর, এটা এর অর্থ হচ্ছে এখনই সময় বা এখন সময়, এখন খেলার সময়, ইট ইজ টাইম ফর প্লে। এই ফরের পর আইএনজি দেওয়ার প্রয়োজন পড়বে না। ইট ইজ টাইম ফর স্টাডি, এই যে আপনি বলছেন ইট ইজ টাইম ফর প্রেয়ার, আই ওয়ন্ট ডু দিস ওয়ার্ক নাও, আমি এখন এই কাজটি করব না, উইল নট কে বলা হচ্ছে ওয়ন্ট। এখন নামাজের সময় ইট ইজ টাইম ফর প্রেয়ার, আই ওয়ন্ট ডু দিস ওয়ার্ক, আফটার মাই প্রেয়ার আই উইল ডু দিস ওয়ার্ক, নামাজের পর, প্রার্থনার পর আমি এই কাজটি করব। ছোট ছোট বাক্য দেখে দেখে বড় বড় বাক্য তৈরি করা শিখতে হবে। আমি আপনাদেরকে একটা ক্লাসে এটা দেখিয়েছিলাম, মনে আছে? ছোট বাক্য থেকে কিভাবে বড় বাক্য তৈরি করতে হয়। এটা কিন্তু আমি আপনাদের খুব সুন্দর করে একটা ইসের ভিতরে দেখিয়েছিলাম, একটু সেই জায়গাটা দেখেন। আজকে আবারও একটু দেখায় অনেক দিন পর কিভাবে, অথবা বড় বড় বাক্য ভেঙে কিভাবে সহজে তৈরি করা যায়। আমি আপনাদের এই বইয়ের একটা দেখিয়েছিলাম যে আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই, সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে, আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। এই বাক্যগুলো আমাদের কিভাবে করতে হবে, এই বাক্যগুলো হচ্ছে আমাদের প্রথমে সাবজেক্ট নিতে হবে। মনে রাখবেন বাক্য যত বড় হোক, ইট ডাজেন্ট ম্যাটার, এটা দেখে আমরা ঘাবড়ে যাব না।
আমাদের কি করতে হবে, ওই বাক্য থেকে আগে সাবজেক্টটা নিতে হবে চোখ বন্ধ করে। তো আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই, এখানে সাবজেক্ট নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি, তো নিলাম আমি, আমি ইংরেজি কি আই। এইবার আমরা একটা সূত্র, একটা থিওরি জানি, সাবজেক্টের পরে মূল ভার্ব দিতে হয়। তাহলে এই বাক্যে মূল ভার্ব হচ্ছে চাই, যে কিনা বাক্যের একেবারে শেষে অবস্থান নিয়েছে। তাহলে আমি চাই, এর ইংলিশ কি হবে, আই ওয়ান্ট। এতটুক ঝামেলা কি ক্লিয়ার? আমি চাই, আমি চাই। দেখেন অঙ্ক করার মতো পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই, আই ওয়ান্ট। এইবার এই সাবজেক্ট আর মূল ভার্ব বসানোর পরে যেটা বাকি থাকবে, এইটা এই উল্টা দিক থেকে করতে করতে এই প্রথমের দিকে আসবেন, পিছন থেকে করতে করতে প্রথমের দিকে আসতে হবে। তো সাবজেক্ট আর ভার্ব পেয়েছি, আমি চাই, আই ওয়ান্ট। আচ্ছা এইবার দেখেন এখানে আমি বলেছি উল্টা দিক থেকে আগাতে হবে। তো এবার এই চাই এইটুক তো হয়ে গেল, এরপর কি চাই, করতে। তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। আমি বলেছিলাম ইনফিনিটিভ মানে হচ্ছে টু যুক্ত ভার্ব। খাইতে, টু ইট, যাইতে, টু গো, খেলতে, টু প্লে, গাইতে, টু সিং। তাহলে করতে এর ইংরেজি কি, টু ডু। ডু মানে করা, আর টু ডু মানে করতে। কতটুক হয়ে গেল, আমি চাই, এইবার এই যে বলছি পিছন দিক থেকে আসেন করতে, তাহলে কি, টু ডু। কতটুক পেলাম, আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু। এতটুক কি ভেজাল আছে, বুঝতে পেরেছেন? আমি করতে চাই, এইটুক ক্লিয়ার। এবার আবারও পিছন দিক থেকে করতে করতে আসেন, কাজ ভালো একটি, তিনটা একসঙ্গে করব, কাজ ভালো একটি। তো এইভাবে বললে একটু খারাপ শোনা যায়, বলবো একটি ভালো কাজ। এর ইংলিশ কি হবে, এ গুড ওয়ার্ক, এ গুড ওয়ার্ক। তাহলে কতটুক পেলাম, প্রথমে সাবজেক্ট আর ভার্ব নিয়েছিলাম আই ওয়ান্ট, পরে পিছন দিক থেকে আসতেছি করতে, টু ডু, কাজ ভালো একটি বা একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক, এ গুড ওয়ার্ক, এ গুড ওয়ার্ক, একটি ভালো কাজ। এইবার কি, পূর্বে ঘুমানোর, পূর্বে ঘুমানোর বা ঘুমানোর পূর্বে, এর ইংলিশ কি, বিফোর স্লিপিং, বিফোর স্লিপিং। কতটুক হলো, আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং। কখন, রাতে, প্রতি, বা এভাবে বলা যাবে না, প্রতি রাতে, প্রতি রাতে। এর ইংলিশ কি, এভরি নাইট, এভরি নাইট। এইবার টোটাল আমি এই পার্ট গুলো জোড়া লাগিয়ে দিব, আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। কি হলো, আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। তাহলে বড় বাক্য করলে কোনো সমস্যা হয়, হয় না। একেবারে পার্ট পার্ট করে ভেঙে ভেঙে আমি তৈরি করব, করে একসঙ্গে ফেভিকল আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিব। আর ইউ ওকে? ওকে স্যার। আচ্ছা এরপর দেখেন, সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। এই বাক্যগুলো আমি দেখিয়ে দিলে তখন মনে হয় কত সহজ, তাই না? কিন্তু এগুলা যদি আপনারা আমার এই কথাগুলো, এই ক্লাসগুলো পরবর্তীতে আবার একটু দেখেন, ক্লাস রেকর্ড গুলো দেখেন, এখান থেকে বড় বড় বাক্য ছোট ছোট করে ভেঙে সহজে তৈরি করতে পারবেন। শফিকুল ভাইয়া ক্লাসে আছেন, শুনতে পারছেন? এইভাবে কিন্তু বড় বড় বাক্য তৈরি করা শিখতে হবে। এইখান থেকে বাক্য তৈরি করতে পারলে আপনি যে কোনো কথা, যে কোনো মনের ভাব প্রকাশ করতে পারবেন। আইভি আপু শুনতে পারছেন আমাকে? বড় বাক্য কিভাবে তৈরি করতে হয় ভেঙে ভেঙে, এটা কিন্তু সব থেকে বেস্ট ওয়ে। দেখেন এইভাবে ভেঙে ভেঙে আপনি একটু বুঝে যান, অন্য অন্য বিষয়গুলো আপনার সহজ হবে। হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে এখানে, বলছে যে সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। কি বললাম, সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। আমি অন্যান্য ব্যাচগুলো তো এতে দেখিয়ে থাকি, হ্যাঁ আপনারা দেখবেন। বলা হচ্ছে সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। কি করতে হবে, সে চেষ্টা করে। কি হবে, সে চেষ্টা, হি ট্রাইস। এখানে ট্রাইস কেন হলো, সে চেষ্টা করে। এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর এখানে সাবজেক্ট সে, এই সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ভার্বের পর ইয়েস দিয়েছি, হি ট্রাইস। কতটুকু পেলাম, এই সে সাবজেক্ট নিয়েছি হি, আর একেবারে শেষে বসেছে চেষ্টা করে, এর ইংলিশ হচ্ছে ট্রাইস, হি ট্রাইস। তাহলে আমার সাবজেক্ট আর ভার্বের কাজ শেষ। এইবার যেটুক বাকি থাকলো এইটুক আমি এই শেষের দিক থেকে করতে করতে প্রথমের দিকে আসবো। সে চেষ্টা করে কি, আসার বা আসতে, একই কথা, আসার বা আসতে, টু খাম, টু খাম। সে আসতে চেষ্টা করে। এইবার কি আছে, ক্লাসে, ক্লাসে ইংরেজি টু দা ক্লাস, ক্লাসে ইংরেজি টু দা ক্লাস। সে ক্লাসে আসতে চেষ্টা করে কখন,
আগে সবার প্রতিদিন, আগে সবার প্রতিদিন। এইটা না বলে বলবো প্রতিদিন সবার আগে, প্রতিদিন সবার আগে। এর ইংলিশ কি হবে? বিফোর অল এভরি ডে, বিফোর অল এভরি ডে। কি হলো? সে চেষ্টা করে, হি ট্রাইস, আসতে, টু কাম ক্লাসে, টু দা ক্লাস, আগে সবার প্রতিদিন। এটা না বলে বলবো প্রতিদিন সবার আগে, বিফোর অল এভরি ডে। বাক্যটা এবার পার্ট গুলো জোড়া লাগিয়ে দেই। হি ট্রাইস টু কাম টু দা ক্লাস বিফোর অল এভরি ডে। হ্যাঁ, অর্থাৎ হি ট্রাইস টু কাম টু দা ক্লাস বিফোর অল এভরি ডে। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। এরপর আরেকটা বাক্য দেখব, আমি প্রতিদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পার্কে যাই। যদিও এটা কিন্তু আমরা বাস্তবে করে দেখাবো না। তো এটা এখানে একটা ছেলে বলছে যে আমি প্রতিদিন সবার আগে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পার্কে যাই। আর গেলেও সপ্তাহে একবার যেতে হবে, প্রতিদিন যাওয়া ঠিক না। তাই বলছে যে আমি প্রতিদিন যাই। এটার ইংলিশ কি হবে? আই গো টু পার্ক। সরি, আই মানে আমি, এটা হচ্ছে সাবজেক্ট। আর এই যে পার্কে যাই, আই গো টু পার্ক, পার্কে যাই, শুধু যাই বললে হবে না, পার্কে যাই একসঙ্গে দিয়ে দিলাম, আই গো টু পার্ক। এইবার কি হবে? করতে দেখা, অর্থাৎ দেখা করতে, টু মিট, টু মিট। এইবার কি? সাথে ফ্রেন্ডের গার্ল আমার, সাথে ফ্রেন্ডের গার্ল আমার। এটা না বলে আমার গার্লফ্রেন্ডের সাথে, উইথ মাই গার্লফ্রেন্ড। কখন যাই? প্রতিদিন যাই। অর্থাৎ এই পিছন থেকে সামনের দিকে আসলাম। আই গো টু দা পার্ক টু মিট উইথ মাই গার্লফ্রেন্ড এভরি ডে। আমি প্রতিদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পার্কে যাই। আমি ইংরেজি শেখার জন্য ভালো একটি ইংরেজি বই কিনতে চাই। তাহলে কি হবে? আমি চাই, সাবজেক্ট ভার্ব, আমি চাই, সাবজেক্ট ভার্ব, আই ওয়ান্ট, আই ওয়ান্ট, আমি চাই। কি করতে? কিনতে, কিনতে, টু বাই, কনতে হয়ে গেছে, এটা হবে কিনতে, টু বাই। কি হবে? টু বাই। এবার কি হবে? এই যে দেখেন, বই ইংরেজি ভালো একটি, বা একটি ভালো ইংরেজি বই, এ গুড ইংলিশ বুক। কিসের জন্য কিনতে চাই? জন্য শেখার ইংরেজি, জন্য শেখার ইংরেজি, বা ইংরেজি শেখার জন্য। এই জন্য শেখার ইংরেজি, এটা তো উল্টা হয়ে গেল, আমাদেরকে একটু সঠিকভাবে বলতে হবে ইংরেজি শেখার জন্য, ফর লার্নিং ইংলিশ। কি দাঁড়ালো? আই ওয়ান্ট টু বাই এ গুড ইংলিশ বুক ফর লার্নিং ইংলিশ। আই ওয়ান্ট টু বাই এ গুড ইংলিশ বুক ফর লার্নিং ইংলিশ। বড় বড় বাক্য কত সহজ করে তৈরি করার পথ আমরা দেখলাম, তাই না? দেখেন, আমরা অনেক সময় ভুল বলি, আমরা কয়েকটা সঠিক বাক্য শিখি। রং, কারেক্ট। ইয়েস্টারডে আই গো হোম, নো, ইয়েস্টারডে আই ওয়েন্ট হোম। হি ডোন্ট নো, হি ডাজেন্ট নো। হি টোল্ড টু মি হবে হি টোল্ড মি, টু হয় না, টোল্ড এর পরে টু হয় না। আই সিন দ্য মুভি, আই হ্যাভ সিন দ্য মুভি। লেট উই গো, এটা হবে লেটস গো। আমরা বলি না যে লেটস গো, চলো যাই। আই অ্যাম এগ্রি, এটা বলতে হবে আই এগ্রি। আই হ্যাভ ফ্রেন্ড, আই হ্যাভ এ ফ্রেন্ড। আই ডিডন্ট স হবে আই ডিডন্ট সি, কারণ ডিড এর পরে ভার্বের সর্বদা ভি ওয়ান ফর্ম হয়। দেখেন এখানে কয়েকটা সিম্পল ইংলিশ ফর এভরিডে টক। বলছে হাই, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। সেকেন্ড কোশ্চেনে বলছে হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ মিনা, মাই নেম ইজ রুমা, my name is Ivy. Where are you from? I am from Dhaka. I am from Khulna. Are you busy right now? No, I'm free. Yes, I'm busy. Can I sit here? Yes, please sit. By yes, please do. Can you stay? Can you say that again? Sure, no problem. What's the time is it? It's 9 o'clock. Are you hungry? Yes, I am hungry. কি বলছে? Yes, I am hungry. হ্যাঁ, আমি ক্ষুধার্ত। ডু ইউ থিঙ্ক? আচ্ছা, এখানে আমি যদি আপনাদেরকে কিছু ছোট ছোট প্রশ্ন করি, আপনার বয়স কত, আপনার বাড়ি কোথায়, আপনি কোন ক্লাসে পড়েন, এই প্রশ্নগুলোর একটু উত্তর দিতে হবে। কে পারবেন? প্রথমে আমার সঙ্গে আসতে হবে। হাউ ইজ ইউর মাইন্ড টুডে? আজ আপনার মন কেমন আছে? হাউ ইজ ইউর হেলথ টুডে? হাউ ইজ ইউর বডি? হাউ ইজ ইউর হেলথ? কে বলতে পারবেন? এখানে বলছে যে হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট? আপনি কি আপনার নাস্তা করেছেন? কি বলতে হবে? ইয়েস, আই হ্যাভ টেকেন মাই breakfast, my breakfast. Do you think learning English is important in this modern age? আপনি কি মনে করেন এই আধুনিক যুগে ইংরেজি শেখাটা খুব গুরুত্বপূর্ণ? কি বলতে হবে? Yes, yes, I think learning English is very very important for develop our achieve or our goal. আচ্ছা, do you like shopping? রুমা আপাকে বলছি, do you like shopping? Shopping. When do you go for shopping?
when I feel boring. When I feel boring, exact right. Huh? Do you have time to pass with your family? পরিবারের সঙ্গে কাটানোর মতো সময় থাকে? Yes, I মানে এটা সুযোগ করে নেই এটা কি? Yes, I make a chance. I make a chance. আমি একটা চান্স তৈরি করি for spend time with my family. With whom? হ্যাঁ, with whom do you live at this moment? With whom do you live at this moment? এই মুহূর্তে আপনি কার সাথে বাস করছেন? With myself. With myself, yes. Lonely, yes. With myself. What time do you get up every day from bed? Not fixed, sir. Not fixed, yes. Sometime I get up 6 o'clock, 7 o'clock or 7:30. What kind of person do you like most? কোন ধরনের মানসিকতাকে বা মানুষকে আপনি পছন্দ করেন? I like honest people. Yes, I like honest, polite and friendly people. Polite মানে হচ্ছে নম্র ভদ্র. What type of book do you like to read? I like novel. Novel, yes. Which novel or who is the writer? Different like Different writer. Can you? মানে স্যার এক এক রাইটার এক এক ধরনের লিখে তো এই জন্য Yes, I like varieties. Many kinds of novels, yes. Can you speak English or Bengali or Hindi or other languages? I can speak fluently. I can speak Bangla fluently. But I am trying to learning English at this moment. English. How many languages can you speak? Two languages. 2 languages. Okay. What time is it? It is 9:44 a.m. AM. PM. What's your future plan? My future plan is to reach myself next level position. Okay. Could you please tell me your address? Could you please tell me your address? My present address is Rani Shankar district. It is located at Thakurgaon. Thakurgaon district not. Rani Shankar Upazila. And the district of Thakurgaon. The district of Thakurgaon. And my permanent address is Potuakhali district. Thank you. Do you like taking selfie on your phone? Yes, I take a lot of selfie. Thank you. Do you like singing song or listening song? Yes, I like most. I like most. What does your mother do at her free time? My mother said, Yes, my mother is no more. তো এখানে বলতে হবে যে আমার মা অবসর সময় সেলাই করতে পছন্দ করে, গৃহস্থলী টুকিটাকি কাজ করে, এগুলো বলতে হবে। তারপর আমি যদি প্রশ্ন করি, what's your favorite color? my favorite color is black and white. Okay. What's your opinion about learning English easily? Please say something about this matter. What's your opinion about learning English easily? At first we have to memorize, or at first we have to know some vocabularies and the listen. We need to practice more and more to write and read, and we have to and it will be easier if we learn new things every day, such as new words, and if we write more and more, it would be helpful to memorize. Thank you. How can a good friend help us in our danger or in our bad time? How can a good friend help us? Blessing. Good friend is blessings from our God, and our friend is a type of medicine in our heart, and they are very helpful because when we fall in danger, he will come to help me, and they are condoling us, and
if I need some help, they will help me, and আর কি স্যার জানি না। and he is our faithful person in our life, and I think a best friend is more than sometimes money or other wealth. For this reason, asset, for this reason I think a good friend is very needed in our life, and everyone should have a good friend. আচ্ছা, থ্যাংক ইউ। সোজা মনে হয়, তাই না? থেকে না পারি না, এইভাবে বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি আগামী ক্লাসটিতে হচ্ছে আপনাদেরকে দিয়ে আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। ক্লাসের শুরু থেকে এটা থাকবে। এটা করলে কি হবে, আমাদের যে জড়তা রয়েছে, ইংলিশ তৈরি করে বলার যে ক্যাপাসিটি